দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ, জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, অন্তিম পর্ব। এই কথা শোনার পরে রাক্ষস ভীম সেই বয়সেই প্রতিজ্ঞা করে সে রামকে মারবে, আর সেজন্য শুরু করে ব্রহ্মার তপস্যা। 1000 বছর ঊর্ধ্ববাহু হয়ে এক পায়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে ভীম একাগ্র মনে কঠোর তপস্যা করতে থাকে। সেই কঠোর তপস্যার ফলে তার মাথা থেকে দারুণ এক তেজ বেরোতে শুরু করে এবং সেই তেজে দেবতাদের শরীর জ্বলতে আরম্ভ করে। তারা তখন চিন্তিত হয়ে ব্রহ্মার শরণাগত হলে ব্রহ্মা দেবতাদের বাঁচাতে সেই তপস্বী ভীমের কাছে গিয়ে তাকে বর দিতে চান। ভীম তখন বলে, আপনি আমায় অতুল বলশালী হওয়ার বর দান করুন। ব্রহ্মার বরে অতুলনীয় বল লাভ করে ভীম তখনকার কামরূপের মহাবীর্যশালী ও অত্যন্ত শিবভক্ত রাজা প্রিয়ধর্মকে যুদ্ধ করে বন্দি করে। ওদিকে দেবতারা ভীমের আক্রমণে বিপন্ন হয়ে মহাকোশী নদীর তীরে ভগবান শঙ্করের শরণ নেন। রাজা প্রিয়ধর্মা ও রানী সুদক্ষিণা সেই বন্দিশালাতেই গোপনে মাটির শিবলিঙ্গ তৈরি করে এক মনে তার মানস পূজা এবং ওং নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে থাকেন। দেবতাদের প্রার্থনা ও ভক্ত রাজার আরাধনায় প্রসন্ন হয়ে শিব অসুর নিধনে সম্মত হন। এদিকে বন্দিশালায় রাজা প্রিয়ধর্মার গোপন শিব পূজার সংবাদ অনুচর মারফত পেয়ে ভীম ভীষণ রেগে গিয়ে বন্দিশালায় এসে শিবের নামে নানা কুকথা বলতে থাকে। রাজা কিন্তু তখনও অবিচলিতভাবে শিবের কাছে প্রার্থনা করে যেতে লাগলেন। তাতে ভীম আরও রেগে গিয়ে বলে, তোমার আরাধ্য দেবতা শিবের ভক্ত হিতকারী বল এইবার দেখো। এই বলে সে মাটির শিবের দিকে ভীম ক্ষুরোদার তরোয়াল নিক্ষেপ করল, কিন্তু তরবারি তাকে স্পর্শ করার আগেই সেই মৃন্ময় শিবলিঙ্গ থেকে এক দিব্য জ্যোতির্ময় বিগ্রহ বাইরে এসে বললেন, পশ্য ভীমেশ্বরোহং স্বরক্ষার্থং প্রকটাম্যহম। দেখো ভীমেশ্বর, আমি ভক্তকে রক্ষা করতে আবির্ভূত হলাম। এতস্মাৎ পশ্যমে শীঘ্রং বলং ভক্ত সুখাবনম। দেখো কেমন করে আমি আমার ভক্তের সুখ শান্তির ব্যবস্থা করি। এই বলে মহাদেব তার দিব্য ত্রিশূলাস্ত্রের সাহায্যে সেই তরবারিকে শত টুকরো করে দিলেন। এই দেখে মহাসুর ভীম নানা অস্ত্র নিয়ে মহাদেবকে আঘাত করতে চেষ্টা করলে ভগবান শঙ্কর নিমেষের মধ্যে সেগুলি চূর্ণ বিচূর্ণ করে দিতে লাগলেন। এইভাবে দীর্ঘক্ষণ যুদ্ধ চললে সন্তুষ্ট দেবগণ ও নারদের আকুল প্রার্থনায় রুদ্রদেব এক ভীম হুঙ্কারে ভীমাসুরকে ভস্মাত করে দিলেন। তার নিজের অনুচরদের দেহভস্ম বনে জঙ্গলে ছড়িয়ে পড়ল। সেইগুলি পরিণত হলো নানা ঔষধি বৃক্ষ। দেবতা ও রাজা প্রিয়ধর্মা আকুল প্রার্থনা করলেন, হে শম্ভু, জগতের কল্যাণ ও সকলের সুখ শান্তির জন্য আপনি এখানে প্রতিষ্ঠিত হন। আপনার নাম আজ থেকে সর্বমঙ্গল নিদান ভীমাশঙ্কর বলে প্রচারিত হোক। ভগবান তথাস্তু বলে সেই পার্থিব মৃৎলিঙ্গে জ্যোতির্লিঙ্গ রূপে অধিষ্ঠিত হলেন। আজকের এই ভীমাশঙ্কর লিঙ্গ সেই ভক্ত ত্রাণকারী প্রাচীন লিঙ্গই। পূজারী ব্রাহ্মণ কথা শেষ করার আগে এও জানালেন, এই প্রাচীন তীর্থে অনেক ঐতিহাসিক পুরুষ এসেছেন। স্বয়ং ছত্রপতি শিবাজী ও তার পুত্র রাজারাম, পেশোয়া বালাজি বিশ্বনাথ ও রঘুনাথজি, গোরক্ষনাথজি, সন্ত জ্ঞানেশ্বরজি প্রমুখ। শিবাজির গুরু সন্ন্যাসী রামদাস স্বামী এখানে কিছুদিন তপস্যা করেছিলেন। অনেক প্রাচীন গ্রন্থে এই তীর্থভূমির কথা উল্লেখ আছে। এখানে মহাশিবরাত্রি, অঘোর চতুর্দশী, বৈকুণ্ঠ চতুর্দশীতে বহু ভক্তের সমাগম হয় ও মেলা বসে। এর আশেপাশে আরও কিছু ছোটোখাটো কুণ্ড ও মন্দির আছে। প্রসঙ্গ শেষ করে পূজারী আমাদের মন্ত্র পাঠ করালেন।
অনিত্যায় চ নিত্যায় নিত্য নিত্যায় তে নমঃ অচিন্তায় চ চিন্তায় চিন্তায় তে নমঃ ভক্ত নামার্তি নাশায় প্রিয় নারায়ণায় চ উমাপ্রিয়ায় সর্বায় গণাধীশায় তে নমঃ ভীমাশঙ্করায় রুদ্ররূপায় মহাদেবায় নমঃ নমঃ। দেবাদিদেব উদ্দেশ্যে প্রণাম করে সাধুজিকে কিছু দক্ষিণা দিয়ে আমরা ফেরার পথে গাড়িতে উঠলাম। বেলা তখন 11:30।